বন্ধুরা, অনেকদিন পর আবার বাগানে চলে এসেছি। দেখুন কত পুঁই শাক হয়ে আছে। আজকে পুঁই শাক কেটে নেব। অনেক কিছুই তো সবজি শাকের গাছ দেওয়া হয়েছে, অনেকটাই বেড়ে উঠেছে গাছগুলো, আরো বড় হবে, এখনো কিছুটা ছোট আছে। পুঁই শাক কেটে নেব। এই দেখুন বন্ধুরা, পুঁই শাকটা পুরো কচি, একদম টাটকা। পুরো আমি গোড়া থেকে তুলবো না, কেটে নেব, তাহলে ওর থেকে আবার বেরোবে। এরকম সাইজ করে কেটে নেবো। ধরো ঝুড়িটা, পুঁই শাক কাটা হয়ে গেছে, এতেই হয়ে যাবে, বেশি লাগবে না। চলে যাবো রান্নার কাছে, চলো। মা, পুঁই শাকটা তুলে নিয়ে এলি, আজকে কি না রান্না হবে? চলো না রান্নাঘরে, কি করি দেখবে। অল্প খরচে ঘরোয়া স্বাদে একটি দারুণ ও মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো পুঁই শাক দিয়ে মুগ ডাল। খুব অল্প উপকরণে এই রেসিপি বানানো যায়। দুপুরের গরম ভাতে থাকে যদি এইরকম একটি রেসিপি, একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, সহজ রান্নার সেরা স্বাদ, আদর্শ টেস্ট এন্ড টাচ। শুরু করবো আজকে রেসিপি। প্রথমে ডাল ভেজে নেব। বেশিরভাগ সময় আমরা ডাল ধুয়ে তারপর সেদ্ধ বসাই। আজকে আমি প্রথমে ডাল ভেজে নিয়ে তারপর সেদ্ধ বসাবো। ডাল ভেজে নিলে কি হয়, ডালের সুগন্ধ ও স্বাদ দুটোই বেড়ে যায়। ডাল ভাজতে ভাজতে একটা ডাল থেকে খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব। ডাল খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে আমি জলও দিয়ে দিয়েছি, জল ফুটে গেছে, ডাল দিয়ে দেব। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ডাল 80 থেকে 90% সেদ্ধ করে নেব। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, ডালের সঙ্গে একটু মিশিয়ে দেব। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হতে থাক, আমি এদিকে পুঁই শাক কেটে নেব। খুব বেশি ছোট ছোট করে কাটবো না, একটু বড় রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা তো অনেকেই ডাল খেয়েছেন, প্লেন ডাল, সবজি ডাল। তো এইরকম অল্প উপকরণের যে পুষ্টিকর খাবার পুঁই শাক দিয়ে মুগ ডাল একবার বানিয়ে দেখুন, দুপুরের গরম ভাতে একদম জমে যাবে। 80 থেকে 90% ডাল সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন। রসুন হালকা করে থেতো করে নিয়েছি, ফোড়নের মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, দিয়ে পেঁয়াজ ভেজে নেব। দেখুন পেঁয়াজের রং খুব সুন্দর একটা চলে এসছে। কেটে ধুয়ে রাখা আলু ও কুমড়ো একসঙ্গে যোগ করে দেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। যেহেতু ডাল সেদ্ধ করার সময় আমি হলুদ দিয়েছিলাম, তাই এখানে আমি একদম অল্প করেই দিয়েছি। সবজি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পুঁই শাক। পুঁই শাক দেওয়ার পর আমি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই সময় যদি আপনাদের মনে হয় কিছুটা পরিমাণ জল অ্যাড করব, তা আপনারা করতে পারেন। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। মা, আর কতক্ষণ আছে? এই তো হয়ে এসছে। তুমি চান হয়নি দেখো না? না, চান করতে কতক্ষণ লাগবে বলো? চান করতে আমার তো 10 মিনিট লাগবে। 10 মিনিটেই আমি রেডি করে দেবো। যাও চান করে নাও, যাও। শাক সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেবো। একটু জল কম লাগছে, জল অ্যাড করে দেব। এইরকম সহজ সরল রেসিপি যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন। আমরা আমাদের চ্যানেলে বানানোর চেষ্টা করব, আর সেরা কমেন্টের নাম 15 দিন অন্তর উল্লেখ করব।
ডাল হয়ে গেছে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরো 2 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা, পুঁই শাক দিয়ে মুগ ডালে যে রেসিপি ছিল সেটা হয়ে গেছে, আমি এখন এটা ঢেলে নেবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে আবার অন্য একটি রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।